আসসালামু আলাইকুম। 3A ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমাদের একমাত্র মেয়ের 16তম জন্মদিন, তাই নিয়ে আমরা সবাই খুব খুশি। তো খুশির মধ্যেও আমার গত ভিডিওতে যারা দেখেছেন, আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটেছিল। তো সেটা ছিল জন্মদিনের আগের দিন। তাকে রাত 12টা বাজে উইশ করব, সেটা কারোই হয়ে ওঠেনি, কারণ আরাফার বাবা খুব অসুস্থ ছিলেন, তারপরে মন টন খারাপ ছিলেন, সেদিকে আর হলো না। তো ওকে উইশ করার আগে আমি সন্ধ্যায় ওকে একটা কফি দিয়ে উইশ করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মাশাল্লাহ আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন আমার গত ভিডিওটি। যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন। আজকে শনিবার, আরাফার বাবার শরীর অসুস্থ থাকায় ওনাকে নিষেধ করেছিলাম আপনি অফিসে যায়েন না, বাসায় থেকে রেস্ট করেন। উনি বলছিল কাজ আছে। আর তাছাড়া আজকে আরাফার জন্মদিন, ওর জন্য একটা পিৎজা একটা কেকের অর্ডার করেছি। এখন আমি যদি না যাই বিকেলে ওটা আনা হবে না। তো আমি অফিসেই যাব, সেই বলে উনি চলে গিয়েছেন। আর বাচ্চারা তো দেখেছেনই, বাচ্চাদের মতো আনন্দ করছিল। এখানে আপনারা আবরারকে দেখেননি, আবরার বরাবরই একটু অন্যরকম, কোনো খেলাধুলা, সবাই একসাথে হওয়া ও আসতে চায় না, থাকতে চায় না, ও একা থাকতেই বেশি পছন্দ করেন। তো ওকে যারা চেনেন তারা তো বুঝতে পারেন, ওকে আমি দেখাই সব সময়, একটু আড়ালেই থাকে। আজকে সকালেও তাই হয়েছে, ও আড়ালেই ছিল। তারপর আমি কতবার বলেছি আসো আপুকে উইশ করো, আজকে আপুর জন্মদিন। ও এটুকু বুঝবে যে জন্মদিনের কেক আনা হবে। এটাই ওর বুঝ, এটাই ওর বুদ্ধি। তো যাই হোক, সকাল থেকে কাজ করছিলাম, ঘরের কাজ। এই তো আমাকে দেখেছিলেন কিছু রুটি বানিয়ে রাখতে, আমি এরকমই করি। শনিবার শুক্রবারে কয়েকটা রুটি বানিয়ে রাখলে আমার অনেকটা হেল্প হয় কাজের। অন্যান্য দিনগুলোতে যেমন বাচ্চাদেরকে নিয়ে স্কুল ছুটাছুটি করতে হয়। তো যাই হোক, জন্মদিনের কথায় আসি। জন্মদিনকে ঘিরে যে সেরকম একটা বড় কোনো আনন্দ উৎসব পার্টি করা, ওটা আসলে আমাদের হয় না। তো যেটুকু সামর্থ্য ওর মধ্যেই করি। আল্লাহর রাস্তে মেয়ের বালা মুসিবত দূর করার জন্য বা সহি সালামতের জন্য কিছু দান সদকা করি। আর এই তো ছোটোখাটো আয়োজন করি বাসায়। একে তো সবার মন খারাপ, আরাফার বাবা অসুস্থ। তো তিনি সেটা বুঝতে দেননি। উনি স্বাভাবিকভাবেই সব কিছু চালিয়ে যাচ্ছিলেন, কারণ একে তো বাসায় ছোট বাচ্চা আছে। ওনার এরকম রক্ত দেখা, অসুস্থতা, এগুলো দেখলে ও মন খারাপ করবে, ভয় পাবে, সেজন্য আর বুঝতে দেননি। তো এইভাবে চলছিল। তো সকাল থেকে রান্নাবাড়ি করছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম। এখানে আমাদের দুপুরের জন্য একটু অল্প করে কিছু আয়োজন করছিলাম। রাতে তো আরাফার বাবা একটু চিকেন বিরিয়ানি করতে বলেছেন, সেটা করব। তো দুপুরের মতো কিছু সবজি, ডাল, ভাত এই তো করে নিচ্ছি। মেয়ের সাথে গল্প করছিলাম যে তোমাদের ছোটোবেলাটা কেমন করে কাটিয়েছ। তো আমি বলছিলাম যে আমার আম্মা কখনোই আমাদেরকে করেননি, নিরাশ করেননি। জন্মদিনকে ঘিরে উনি যতটুকু পেরেছেন আমাদের জন্য করেছেন। আম্মাকে দেখতাম কয়েকদিন আগে থেকেই কেনাকাটা করতো। এই তো সেরকম কিছু না, একটা ফ্রক, চুলের ক্লিপ, মাথার ব্যান্ড, আবার আমার আম্মা মেশিনের কাজ জানতো। গজের কাপড় কিনে নিয়ে এসে সেটাকে সুন্দর করে লেস বসিয়ে কুচি কুচি করে জামা বানিয়ে আমাকে দিতেন। আর বলতেন সামনে তোমার জন্মদিন, এটা তোমার গিফট। তো একটু একটু বড় হওয়ার পর থেকে আপার কাছ থেকে পাইতাম। আমার আপার জামাই তো বিদেশ থাকতো, আমেরিকাতে। তো আপাও দিত জন্মদিনের গিফট। আর আমার এখনও স্পষ্ট মনে আছে, আমার আম্মা আমাদেরকে মাটির চুলায় পর্যন্ত কয়লার আগুনে কেক বানিয়ে খাইয়েছিলেন। তারপরে ফুডিং বানাতেন, কেক বানাতেন, বলতেন ওই যে তোমার জন্মদিন। তাই যে যতটুকু সামর্থ্য ছিল করতো। আমরা যে খুব যে একটা বড় ফ্যামিলি মানে তে বড় হয়েছি তা না। আমার আব্বা চাকরিজীবী ছিলেন, মধ্যবিত্ত ফ্যামিলিরই ছিলাম আমরা। তার মধ্যেও আমার আম্মা আমাদের জন্য চেষ্টা করতেন, সবসময় ছোটোখাটো আয়োজন করতো, মিষ্টি জাতীয় খাবার বানাতো। আর আমাদেরকে খুশি করার চেষ্টা করতো আর কি, মানে চাইতো যে জন্মদিন তোমরা যেন মন খারাপ না হও। আর টুকিটাকি সবার কাছ থেকে গিফট পেতাম। একটু একটু বড় হতে হতে যখন স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, তখন তো ফ্রেন্ডরাও দিত, বুঝতো সবাই যে জন্মদিন। এই তো শনিবারের দিন যত কাজ থাকে সব তো আর রেকর্ড করা সম্ভব না। শনিবারে বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া, ড্রেস ধোয়া, এটা সেটা সবই করছি। আমার ক্যামেরাটা আস্তে করে স্লোভাবে নিচের দিকে নেমে যাচ্ছিল। তা আমি এডিট করার সময় এই অংশটুকু আর কাটিনি, রেখেছি, ভালোই লাগছিল দেখতে। আর মেশিনটা কিনেছি, প্রথম থেকে মেশিনে কাপড় ধুচ্ছি, একদম প্রথম যেদিন সেট করে দিয়ে গেছে সেদিন থেকেই।
কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভালো, মাশাআল্লাহ আমার মেশিনটা অনেক ভালো কাজ করছে। এত সুন্দরভাবে হচ্ছে কাপড়গুলো ধুয়ে একদম দ্রুত, এই যে আমি 15 মিনিটের জন্য সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাতে একেবারে হচ্ছে কাপড় শুকাবে না, 80% পর্যন্ত শুকাবে। এরপর আবার হচ্ছে এটাকে বাতাসে একটু দিতে হবে। এইভাবে সেট করে রেখেছি। এভাবে সেট করে রাখলে দেখেছি এইতে একটু করে বিল কম আসার সম্ভাবনা আছে, যেহেতু প্রতিদিনে চালাচ্ছি। আর কাপড়গুলো খুব সুন্দর শুকিয়ে যায়, আর একটু বাতাসে দিলেই হয়ে যাবে। এখন পরিষ্কার কীরকম হয়েছে সেটা দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি সবসময় এরকম করি, কাপড়গুলো বের করে সাইডে যে ডালা ঢাকনাটা আছে ওটার মধ্যে হচ্ছে ঝেড়ে ঝেড়ে রাখি, আর না হলে দলা ধরে সব একবারে হচ্ছে হয়ে যায়, বাইরে নেওয়া যায় না রোদে। আজকে কয়েকদিন থেকে ভালোই হালকা হালকা শীত পড়ছে, রোদের যে অবস্থা সেরকম রোদ নাই। তো সব কিছু গুছিয়ে হচ্ছে নিয়ে যাচ্ছি, তারপর বারান্দায় হচ্ছে শুকাতে দেব। আর এদিকে তো আরাফাত জন্মদিনের গল্প তো করলামই, আরাফাত জন্মদিনের গল্প এখনও শেষ হয়নি। বরাবরই আরাফার নানুমণি আগে থেকেই বলে যে আরাফাকে কি গিফট দেব। তো ছোটোখাটো গিফট সবাই দেয়, প্রতিটা জন্মদিনে যদি বড় গিফট দিতে হয় তাহলে তো আর হয় না, সম্ভব না, পারা যায় না। আর বাসায় আমরা আরাফার বাবা আমি যতটুকু পারি আয়োজন করি। তো সেরকমই এবার আরাফাকে কি গিফট দেব সেটাই চিন্তা করছিলাম। গতবার তো আরাফার রুমে একটা ড্রেসিং টেবিল আর একটা বুক শেলফ দেওয়া হলো, চাইলে কেউ গত জন্মদিনের ভিডিওটাও দেখে আসতে পারেন। তো এবার কি দিব, এবার আসলে খুব প্রয়োজনীয় জিনিসটাই হচ্ছে ওকে গিফট দিচ্ছি। ও যেন বুঝে যে আরাফাত তো আল্লাহ বাসা রাখলে কলেজে ভর্তি হয়েছে, ওর পিছনে মাসাল্লাহ অনেক খরচ হয়। এখন তোমরা বাবা মা, তোমরা তো খরচ করবেই, তাই না? তো তারপরেও চেষ্টা করি ওকে খুশি রাখার জন্য। তো আজকে বললাম যে আরাফাত তোমার যা যা প্রয়োজনীয় জিনিস ওটাকেই আমি হচ্ছে গিফট আকারে সাজিয়ে নিয়ে আসবো। তো বলছিল আচ্ছা ঠিক আছে মা। এখানে আরাফার বাবা চলে এসেছেন, ওর খাবার দাবারও সব চলে এসেছে। চলে এসেছে সেই কেক কাটার সময়টা। এই সময়টা বরাবরই একটু সমস্যা করে আরহান, যেমন আরাফার হচ্ছে গোলাপি কালারের যে ফুলটা দেখতে পাচ্ছেন ওটা একটু নষ্ট করে দিয়েছে। তো আরাফা একটা বকা দিয়েছে আর এখন কান্না করছে। গত 2-3টা জন্মদিনে আরহান তাই করে, আরাফার জন্মদিন, ওর জন্মদিন, ও এসে হচ্ছে কেকের ক্রিমটা নষ্ট করে দেয়। আরাফার বাবা কিছুতেই মুখে নিলেন না, বললেন আগে মেয়ে খাবে, ওর ভাই বোনদেরকে খাওয়াবে তারপরে। আর এই তো আবরার আছে অস্থির। আরহানের চোখে পানি দেখতে পাচ্ছেন। আরহানের চোখের পানি দেখে খুব অবাক হয়ে যাচ্ছে। আরাফার বাবার হাতের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি রকম ফুলে আছে হাত। তো কেউ কিছু মনে করবেন না, আরাফার বাবা আজকে বাম হাতে তুলে খাচ্ছেন। আরাফার বাবার হাতের অবস্থা খুবই খারাপ, ওনাকে ভাতটা আমি মাখিয়ে দেই, তারপর হচ্ছে সালাদ মেখে দেই, লেবু মেখে দেই, তারপর উনি খেতে পারেন। তো আজকের পিৎজাটা মাশাল্লাহ এত মজা হয়েছে, আরাফার বাবা নিজে অর্ডার করে এটা হচ্ছে বানিয়েছে। এখানে অনেক বেশি করে মেয়োনিজ আর চিজ দেওয়া হয়েছে, অনেক মজা হয়েছে পিৎজাটা। তো আমি খাওয়ার সময়টা বলছিলাম একটু রেকর্ড করে রাখি। আর আমি তো হচ্ছে ভিডিও করি, তো আমার ওরকমভাবে আসলে খাওয়া হয় না। তারপরে ওইখানে আরাফা বসেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, গল্প গুজব করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন আরাফার গিফট নিয়ে চলে আসলাম। আরাফা তো জানেই কি গিফট ওর জন্য কিনছি। কিছু প্রোডাক্ট হচ্ছে দারাজ থেকে নিয়েছি, দারাজের 11/11 সেল চলছিল, আপনারা সবাই জানেন হয়তো। তো 11/11 সেলে ওর জন্য নিয়েছি, আমার সংসারের জন্য টুকিটাকি করেছি। তো সেটা আর হচ্ছে ভিডিও আকারে দেখাচ্ছে না, কারণ ও চাচ্ছিল না যে আমার বার্থডেতে তুমি সংসারের জিনিস দেখাবা না। তো আচ্ছা ঠিক আছে, ওর জিনিসটাই দেখাচ্ছি, আপনারা ওরটাই দেখে নিন।
এই তো এক এক করে আরাফা খুলে নিচ্ছে। এটা একটা টেবিল ল্যাম্প, এখন বলতে পারেন এটা বার্থডে গিফট কীভাবে হয়। এটা আসলে আরাফার খুব প্রয়োজন ছিল, আর প্রয়োজনও শখও করেছিল যে আম্মু বইয়ের উপরে হচ্ছে আলো পড়ে থাকবে, আমি পড়বো, তাহলে আমার হচ্ছে পড়তে ভালো লাগে। ও মাঝে মাঝে ল্যাম্প জ্বালিয়েও পড়ে, এটা অবশ্য আমারও অভ্যাস ছিল। আমিও যখন পড়তাম মাঝে মাঝে ল্যাম্প জ্বালিয়ে পড়তাম, আমার কাছে ভালো লাগতো। তো ওই তো ও আমার গিফটগুলো খুলতে দিল না, বললো এগুলো আমার আম্মুর প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনারা পরে দেখবেন। তো এই তো আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই হচ্ছে আমার আরাফার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।